সম্মানিত নগরবাসী সহ দেশবাসী যারা লেখছেন, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ছাত্র ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়ন থেকে আমি পরে এসএসসি পাশ করার পর জগন্নাথ কলেজে ভর্তি হইলাম। ওখানেও আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং ছাত্র ইউনিয়ন থেকে আমি ইলেকটেড এজে ছিলাম 76 থেকে 78 পর্যন্ত। এরপরে যখন নাকি ছাত্রদল প্রতিষ্ঠা হয় তখন ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা ছাত্র ইউনিয়ন ছেড়ে ছাত্রদলের রাজনীতিতে আসি। ছাত্রদলের দায়িত্বে আসার পর আমি প্রথম 3 টার্মে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। পর্যায়ক্রমে শেষ কমিটি যেটা আমার, এটা হলো কাশেম বাবুর কমিটি। ওই কমিটিতে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। ছাত্রদল করা অবস্থায় আমি সূর্য সেন হলের সভাপতি ছিলাম 7 বছর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে ছিলাম। আমি ডাকসুতে ইলেকশন করেছি। এজিএস এর সমাজসেবা সম্পাদকের আমি ডাকসুতে নির্বাচন করেছি এবং সদস্য হিসেবেও ডাকসু নির্বাচন করেছি। পরবর্তীতে আমি জাতীয়বাদী কৃষক দলে আসলাম। কৃষক দলে আমি প্রথম কমিটিতে ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে 1998 সালে সম্মেলনের মাধ্যমে আমি জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তাছাড়া আমি কৃষক দলের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ছিলাম। আমি জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য 1993 সাল থেকে আমি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি, সততার সাথে, নিষ্ঠার সাথে এবং উদ্যমের সাথে। আমি কোনো সময় দলের সাথে ফাঁকি দিই নাই। আমি আমার নিজেকে যেমন ভালোবাসি, আমি আমার দলকে তেমন ভালোবাসি। আর বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে আদর্শ ছিল এদেশের সর্বমহলে সেটা স্বীকৃত। উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। রাষ্ট্রীয় কাজের সময় সব ব্যয় করতেন, তাছাড়া কোনো দুর্নীতি প্রশ্রয় দেন নাই। আমি 1996 সালে দল থেকে মনোনয়ন পেয়েছিলাম এবং নির্বাচন করেছি। তাছাড়া আমি 1991 সালেও আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে আমাদের জেলার যে সেক্রেটারি ছিল হামিদুল টুকু, উনি বয়স্ক লোক ছিলেন। পরে আমাদের চেয়ারপারসনের নির্দেশে আমি আমার নমিনেশন উইথড্র করে পরে ওনাকে দেওয়া হয়। কারণ পরবর্তীতে ধীরে ধীরে দলের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং 91 গভর্নমেন্টের সময় আমার দলে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আর এপিএস ছিলেন আজকে যে স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উনি এপিএস থাকার সময় আমি নবীনগর অনেক উন্নয়ন কাজ করেছি। এগুলি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়ে এই কাজগুলি আমি নবীনগর করেছি। যেমন নবীনগরের আশুগঞ্জের রাস্তা, নবীনগর শিবপুরের রাস্তা, বাঞ্চারামপুর রায়হাজারের রাস্তা, এগুলির পরিকল্পনা আমার এবং এগুলি সব আমি তখনই এগুলির পরিকল্পনা করে তার নকশা করে তার প্রজেক্ট প্রোফাইল আমি সেগুলি প্রকৌশলীকে দিয়ে আমি করিয়েছিলাম। কারণ তখন কর্নেল ওয়ালি সাহেব ছিলেন যোগাযোগ মন্ত্রী, উনি সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে স্নেহ করতেন। ওনার কাছে চেয়ে আমি এই রাস্তাগুলি আমি নবীনগর প্রতিষ্ঠা করেছি। তাছাড়া নবীনগরের বিভিন্ন ছোটোখাটো রাস্তাগুলি আমি করে দিয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলিতেও আমি সরকার থেকে অর্থায়নে বরাদ্দ দিয়েছি। তাছাড়া নবীনগর প্রত্যেকটি হাই স্কুল, প্রত্যেকটি প্রাথমিক স্কুল আমি বিল্ডিং করে দিয়েছি সরকারি থেকে ফান্ড এনে। পাশাপাশি নবীনগর যে আজকে যে কলেজ, এই কলেজের হোস্টেল আমাদের ছাত্র সংসদের বিপি ছিল তখন গোলাম হোসেন টিটো, তারা সবাইকে আমি ঢাকা নিয়ে গেলাম এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন নবীনগর কলেজের হোস্টেল। প্রতিশ্রুতি দেওয়ার পরে নবীনগর হোস্টেলও তখন আমি করে দিয়েছিলাম। পাশাপাশি নবীনগরের যে সেন্টার, ইন্টারমিডিয়েট সেন্টার, ডিগ্রি সেন্টার, এগুলিও আমি করে দিয়েছি। তাছাড়া কাইতলা যে কলেজ এন্ড স্কুল আছে ওটারও ইন্টারমিডিয়েট সেন্টার, ডিগ্রি সেন্টার আমি করে দিয়েছি। এবং পাশাপাশি তখন
সরকারে যারা ছিলেন, সরকারের নীতি নির্ধারকরা যারা ছিলেন, তারা আমার স্নেহ করতেন, তারা ভালোবাসতেন। আমি তাদের কাছে নবীনগরের জন্য, নবীনগরের মানুষের জন্য কোনো কিছু চাইলে ওনারা আমাকে দিতেন। একমাত্র আমি নবীনগরবাসীর ছাড়া আমি ব্যক্তি জীবনে, আমার এই দল 3বার ক্ষমতায় ছিল, আমি একটি পয়সার জিনিসও আমি সরকার থেকে নেই নাই। নবীনগরের বাসীর, নবীনগরের কল্যাণ ছাড়া আমি কোনো কাজও করি না। তাছাড়া আমি জগন্নাথ কলেজে যখন এজে ছিলাম, তখন থেকে আমার একটা সুসম্পর্ক ঢাকাবাসীর সাথে। আমি ঢাকাতেও বহুদিন আছি, ঢাকার রাজনীতির সাথেও জড়িত। আমি আমার দলীয় সমস্ত প্রোগ্রামে আমি যাই। বিগত দিনে আমার নবীনগরবাসী সহ সারা ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়বাদী রাজনীতি আমি অনেকটা দেখতাম, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে। কারণ আমি তখন থেকেই ব্যবসা বাণিজ্য করতাম, আমার টাকা পয়সা যা ইনকাম করতাম তার 80 ভাগই আমি আমার দলের জন্য খরচ করেছি। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি কলেজে, ব্রাহ্মণবাড়িয়া সদরে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় যতগুলি কলেজ আছে, ওই কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন আমি আর্থিকভাবে বিভিন্নভাবে আমি হেল্প করেছি। তাছাড়া দলীয় নেতা কর্মীদেরকে বিভিন্ন সময় তারা বিপদ আপদে তাদেরকে আমি পাশে থেকেছি, তাদের সাথে আর্থিকভাবে সহায়তা করেছি। তাছাড়া এই যে বিগত স্বৈরাচার আমলে নবীনগর সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি উপজেলায় অনেকগুলি 37টা কেস সরকার বাদী হয়ে কেস করেছিল। ওই কেসগুলি আমাদের ব্যারিস্টার আছে একজন আশরাফ তরুণ আইনজীবী হাইকোর্টে, তাকে দিয়ে আমি সবগুলি কেস 37টা কেসে আমি জামিন করে দিয়েছি এবং তাদের যে সমস্ত খরচপাতি লাগতো আসা যাওয়া সবগুলি আমি বহন করেছি। আমি বলেছি আগে যে আমি আমার দলকে আমার মতো করে ভালোবাসি, আমার দলের একজন নেতা কর্মীকেও আমি আমার মতো ভালোবাসি। কারণ দল হলো সামাজিক সংগঠন, এগুলি মানুষের উপকার করার জন্য হয়ে থাকে। সেজন্যে আমি সবসময় দলের আদর্শ এবং যে সমস্ত লোকজন আছিল, দলের নেতা কর্মীদের ছিল, তাদের সবসময় আমি তাদের পাশে ছিলাম। এরা আমাদের অনেকে বড় বড় নেতা আছেন, তারা অনেকেই জানেন, অনেকে বড় বড় সম্মানিত নেতৃবৃন্দ আছেন, তারা জানেন আমি দলের দুর্দিনে সেন্ট্রালে হোক, নবীনগরে হোক, ব্রাহ্মণবাড়িয়ায় হোক, সর্বভাবে আমি শারীরিকভাবে অংশগ্রহণ করেছি এবং আর্থিকভাবেও আমি সহযোগিতা করেছি। নবীনগর কিন্তু বিএনপি ছিল না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1988 সালে নবীনগর আসলেন, তখন আমি ওনার সাথে আসছি। ওনার সাথে এসে উনি আমাকে বলেছিলেন নবীনগরের হাল ধরার জন্য। তখন থেকে আমি, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ, ছাত্র রাজনীতি শেষ, তখনই আমি নবীনগর এসে দেখি দল খুব বাজে অবস্থা, দলে কোনো লোকজন নাই, সব জাতীয় পার্টি। তখন থেকে আমি দলে হাঁটি হাঁটি পা করে প্রত্যেকটা গ্রামে গিয়েছি, প্রত্যেকটা বাজারে গিয়েছি। সর্বক্ষেত্রে জিয়া রহমানের আদর্শ 19 দফা আমি তাদের কাছে ডিসকাস করেছি, তারা দলে আকৃষ্ট হয়ে দলে আসছেন। আজকে আমার দল বহু শক্তিশালী। নবীনগরে, সারা নবীনগরে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, থানায়, উপজেলায় দল অনেক বড় শক্তিশালী এবং দলে আমি ওই রকম নেতৃত্ব প্রতিষ্ঠা করেছি। তাদের মধ্যে আমার অনেক কর্মী আজকে আমাদের দলের বড় বড় দায়িত্বে আছেন। 5ই আগস্টের পরে তারাও অনেকে আজকাল দলীয় প্রার্থী হিসাবে দাবি করে। তবে এটা ভালো, আমি মনে করি যে যোগ্য নেতৃত্ব আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা আমাদের দলের জন্য ভালো, তারা ভবিষ্যতের নেতৃত্ব দিবেন। তবে আমি আগেও 2বার নির্বাচন করেছি, এবার আমি মনোনয়ন প্রত্যাশী। নবীনগর মানুষের আমাকে এমপি হিসেবে দেখতে চাই। আমাদেরকে যদি হাইকমান্ড নমিনেশন দেয়, ইনশাল্লাহ নবীনগরের জনগণ আমাকে প্রচুর ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন, আমার এটা দৃঢ় বিশ্বাস। এবং আপনারাও জানতে পারেন কি নবীনগরে যারা আছেন বা যারা আসেন, যে নবীনগর মানুষ কাকে চায়। ত্যাগী নেতা হিসাবে, দলের সংগঠক হিসাবে, নেতা কর্মীদের পাশে দুর্দিনের সুদিনে সবসময় ছিলাম। ওই হিসাবে আমার একটা, তাদের কাছে একটা মর্যাদা আছে, তারা আমাকে সম্মান করে, আদর করে, ভালোবাসে এবং তাদের বিশ্বাস আমি অর্জন করতে সক্ষম হয়েছি। কারণ নবীনগর সমস্ত উন্নয়ন কাজগুলো আমি করেছি, সব ক্ষেত্রে তারা দেখেছে এবং জানে। সেজন্য সবারই বিশ্বাস, সবারই ইচ্ছা যদি আমি একবার নবীনগরের সংসদ সদস্য
হইতে পারি, তাহলে নবীনগরবাসীকে একটা আধুনিক নবীনগর করে দেব, যেখানে সিঙ্গাপুরের আদলে তৈরি করে দেব, সৎ মানুষ তৈরি করব, সৎ নেতৃত্ব তৈরি করব, সৎ সংগঠক তৈরি করব, যারা নবীনগরের জনগণের পয়সাপাতি খাবে না, জনগণের টাকা পয়সা লুটপাট করবে না, যা সরকারি বরাদ্দ আসবে তা দিয়ে যাতে কাজ হয়, মানুষের সাথে যাতে ভালো ব্যবহার সবাই করে, ওই ধরনের আমি একটা পরিবেশ নবীনগর ইনশাল্লাহ তৈরি করবো, যাতে মানুষ সুখে শান্তিতে এবং নিরাপত্তার মাধ্যমে থাকতে পারে। আমি সেই ব্যবস্থা করব। আমার আর কতগুলি প্ল্যান আছে নবীনগর। আমাদের ব্রাহ্মণবাড়িতেই নবীনগরে প্রচুর বিদেশি আছে, তারা বাইরে গিয়ে চাকরি টাকরি করে, প্রত্যেক পরিবারেরই 2 জন 3 জন 1 জন করে বিদেশে আছে এবং তারা ভালো উপার্জন করে, টাকা পয়সা তারা ইনভেস্ট করার কোনো জায়গা পায় না। আমি নবীনগর, আমার যে উত্তর পশ্চিম এলাকা সীতারামপুর আছে, বিরাট খালি জায়গা আছে নদীর পাড়ে এবং রাস্তাঘাটও আছে। আমি ওইখানে একটা ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান তৈরি করব, যেখানে প্রবাসীরা যাতে ইনভেস্ট করতে পারে, তাদের অনেকের প্রচুর টাকা ছোট ছোট ইনভেস্ট করে যাতে এলাকার মানুষের বেকারদের চাকরির ব্যবস্থা করতে পারে, কর্মসংস্থান ব্যবস্থা করে, সেজন্য তাদেরকে আমি এগুলি সুযোগ করে দেব। পাশাপাশি আমাদের এটা কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান এলাকা, এখানে প্রচুর টমেটো হয়, প্রচুর গুলালো হয়, প্রচুর মরিচ হয়, প্রচুর সবজি হয়, এগুলি বিদেশে প্রচুর চাহিদা। এনে আমি ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিজ করে, যেমন টমেটো পেস্ট, চিলি পেস্ট, গ্রিন চিলি পেস্ট, রেড চিলি পেস্ট, এগুলির পেস্ট বাইরে প্রচুর চাহিদা, তাহলে এগুলি যাতে বাইরে পাঠাতে পারে, ডিমান্ড আছে, এগুলি যাতে হইতে পারে, এটা করবো। আর তাছাড়া আমাদের নবীনগর গ্যাস নাই, গ্যাস আমাদের ব্রাহ্মণবাড়িতে উত্তোলন হচ্ছে, কিন্তু আমাদের নবীনগরে গ্যাস নাই। আমি চেষ্টা করব ছোট ছোট মেল ইন্ডাস্ট্রি করে গ্যাসগুলি আনার জন্য, এবং নবীনগর মানুষের প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাতে গ্যাস আসে, আমি এই চেষ্টাটা করব। তো আমার আবার দলের চেয়ারপারসন থেকে এই পরিবারের সবার সাথে ওনারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, ওনারা আমাকে আদর করেন। আমার তারেক সাহেবের সাথে ওনার স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার সাথে একটা সুসম্পর্ক আছে, আমার সাথে যোগাযোগ ছিল, আমি ওনার সম্বন্ধে জানি। তাছাড়া আমি বেগম খালেদা জিয়াকেও 2বার নবীনগরে এনেছি এবং সব টাকা পয়সা আমি নিজে বহন করেছি। আমার কোনো নেতা কর্মী থেকে আমি একটি পয়সা নেই নাই, কোনো ব্যবসায়ীদের নেই নাই। আমি যা সৎভাবে অর্জন করি তা দিই আমি সমস্ত মন্ত্রীদেরকে এবং প্রাইম মিনিস্টার সহ সবাইকে আমি নবীনগরে এনেছি। এখনো যে সভাগুলি করি, এগুলি আমার পয়সা দিয়ে করি, আমি খরচ দিয়ে করি। তো আজকে আমার চাওয়া হলো এই, আমি বহুদিন যাবৎ রাজনীতি করি, আমি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি, আমি বিভিন্ন সময় দলের আইন মেনেছি, দলের কমান্ড মেনেছি, সেজন্য আমি এবার আশা করব আমাকে মনোনয়ন যাতে দেয়। হাইকমান্ডের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, আমার শেষ সময়, এখন আমার একটু বয়স হয়েছে, এবারেই যাতে আমাকে মনোনয়ন দেয়, এবং আমাকে যদি বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দেন, ইনশাল্লাহ আমি ওনাদেরকে এই সিটটা, নবীনগরবাসী, নবীনগরের জনগণ সবাই মিলে, নবীনগর দলের নেতা কর্মী সবাই মিলে বেগম খালেদা জিয়াকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ইনশাল্লাহ উপহার দেব।